নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। অনেক ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন অনেক কবিতাই তো শুনবো। শুরুটা কি দিয়ে হবে? শুরুটা আমাদের প্রাণের কবি, মনের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 5 সংখ্যক কবিতা। বাহ, তাহলে শুরু করুন। অন্তর মম বিকশিত কর অন্তর তরহে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর করহে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় করহে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় করহে, অন্তর মম বিকশিত কর অন্তর তরহে, যুক্ত করহে সবার সঙ্গে মুক্ত করহে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ মমচিত স্পন্দিত করহে, নন্দিত কর নন্দিত কর নন্দিত করহে, অন্তর মম বিকশিত কর অন্তর তরহে। বাহ, দারুণ, অসাধারণ উপস্থাপনা। প্রথম কবিতাতেই একদম বাজিমাত। আচ্ছা, আমরা পরের কবিতায় যাই। কি শোনাবেন বলুন? একটি প্রেমের কবিতা, যেটি জীবন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রেমটা ভীষণভাবে দরকার। তার জন্য এই প্রেমটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রেমের কবিতা বলছি, হওয়া না হওয়ার গল্প। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন। তা সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আর অনুভব করত প্রেমী কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি, এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ওকে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে
সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এ কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। আহা, দারুণ উপস্থাপনা, একদম ধন্যবাদ। প্রাণ ঢালা পারফরমেন্স। কবিতার সত্যি নির্যাসটা বেরিয়ে আসে উপস্থাপনার একদম, মধ্যে একদম। দিয়ে, এবং সেটাই আমরা উপভোগ করি। হ্যাঁ। ভালো লাগে আমাদের, ভালো লাগে। মানেটা বুঝতে পারি। সত্যি অসাধারণ উপস্থাপনা। আমরা এরপরে কি কবিতা শুনবো আপনার থেকে? আমরা এরপরে যেমন অনাথ শিশু, যেমন বলতে গেলে মেয়ে শিশু, যাদের ছেলেদের সমান আমরা মর্যাদা দিতে চাই, তাদেরকে যদি আমরা কোনো ফুটপাত বা অনাথ আশ্রম থেকে তুলে এনে আমাদের নিজেদের সন্তান বলে তার পরিচয় দিই, তাকে আদর যত্নে মানুষ করি, সেরকমই একটি কবিতা আজকে আমার এই পটভূমিকায় আমি কবি সুবোধ সরকারের কবিতা ময়ূরপঙ্খী বলছি। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। আমি বললাম, দেখেও এসেছি। যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলব। সে তার 4 বছরের দাদা রুডুবাবুর সাথে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাক ভোর, ফুটপাত আর ফুটপাত। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? নমস্কার। আহা, অসাধারণ উপস্থাপনা। সত্যি আপনার কাছ থেকে কবিতা শুনতে শুনতে কিভাবে যে সময়টা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে সোনাদিকে পেয়ে, মানে সোনা ভদ্র চৌধুরীকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল, কিন্তু সময় একদম নেই। বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা চট করে বলে দিয়ে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আগামীকাল আবারও দেখা হবে ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।
নমস্কার।